মানিকগঞ্জের পদ্মা ও কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় হুমকিতে পড়েছে সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার সহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের সাথে সাথে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় চলছে বালু উত্তোলন। যদিও নিয়মিত অভিযান চলছে বলে দাবি প্রশাসনের। হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে অন্তত 15টি ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। রাজনৈতিক কর্মী সহ স্থানীয় সাংবাদিকও এ কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার ছত্রছায়ায় চলছে বালু উত্তোলন। একইভাবে খিওরে কালীগঙ্গার তরা সেতুর নিচ থেকে অবাধে তোলা হচ্ছে বালু। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিন্না কবির ও প্রয়াত বিএনপি নেতা আকবর হোসেন ডাবলুর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর। সাধারণ সম্পাদক জেলা বিএনপির, তার নাম ভাঙিয়ে এখনও সেই অবৈধ কাজকাম করে যাচ্ছে। জেলা বিএনপির সম্মানিত সভাপতি আফরোজা খান রিতা ইচ্ছা করলে এই অবৈধ রিজিংটা বন্ধ করতে পারে ইচ্ছা করলে। গত 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ার পর থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে ভেঙে যাচ্ছে তীররক্ষাবাদ। এ বিষয়ে প্রশাসনকে কয়েক দফা অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। আমরা এই বিষয়গুলো নিয়ে নিজেরাও কাজ করেছি এবং মানিকগঞ্জের সর্বোচ্চ ফোরাম আইন শৃঙ্খলা কমিটির সভাতেও আমরা বলেছি। তবে জেলা প্রশাসনের দাবি, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। প্রায় দিনই আমাদের এই বালু মহল নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, জরিমানা করা হয়। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি। কেউ আইন ভাঙলে আমরা ব্যবস্থা নিয়মিত নিচ্ছি। এদিকে জেলা বিএনপির নেতারা বলছেন, কারো অবৈধ কর্মকাণ্ডের দায় নেবে না দল। অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। কখনো কোথায় কোনো আইন বহির্ভূত কাজে লিপ্ত হয় তাহলে সে দায়িত্ব তাদের সেই আইন বহির্ভূত কর্মকাণ্ডের দায়িত্ব দল এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ নিবে না। প্রতি বছর জেলা প্রশাসন বালু মহাল ইজারা দেয়। আগামীতে ইজারা বন্ধ রাখার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।